শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আমরা এখন যাচ্ছি নদীর ঘাটের কাছে, তবে নৌকা বাঁধা দেখতে না, আমরা যাচ্ছি মেলা দেখতে। তো বলো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো, আর আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। এখন আমরা দুজন রেডি হয়ে যাচ্ছি মেলা দেখতে। তো এখান থেকে ভিডিওটা শুরু করেছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো বন্ধুরা, পৌঁছে গেছি মেলা। এটা হচ্ছে কালচারাল অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল। তো চলো মেলার ভিতরে যাই। ও টিকিট কাটতে গিয়েছে, টিকিট কাটা হলে তারপরে আমরা মেলার ভিতরে প্রবেশ করব। তো অবশেষে চলে এসেছি মেলার ভেতরে। আর এই দেখো, এই মেলাতে প্রচুর গেম শো এসেছে, তার মধ্যে এই একটা গেম শো। আর এই দেখো বন্ধুরা, মেলাতে একটা স্টেজ হয়েছে যেখানে কালচারাল প্রোগ্রাম হচ্ছে। এখন মনে হয় কোনো গান টান হবে, গানের অনুষ্ঠান হবে। আর এই মেলাতে প্রচুর খাবারের স্টল, প্রচুর খাবারের স্টল। আর এই দেখো বন্ধুরা, এখানে একটা গেম এসেছে যেখানে প্রাইজ হিসাবে দেওয়া হবে মুরগি। আমাদের বাড়ির পাশে যে মাঠটা আছে, ওই মাঠে কাল থেকে শুরু হবে বই মেলা। আর ওই মাঠে যে কটা মেলা হয়েছে মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে এই মেলাটা আমার বরই আমাকে নিয়ে এসেছে। আসলে ও গতকাল যখন গাড়ি করে এই মেলার সামনে দিয়ে যাচ্ছিল, তখন দেখেছে মেলা হচ্ছে, কিন্তু কি মেলা ও জানে না। আর এই মেলাতে এসে আমি ভাবছিলাম যে আমি কেন এই মেলাতে এলাম, মানে কি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো মেলা জুড়ে খালি হাঁস মুরগির খেলা, কিছুটা বাচ্চাদের গেম আছে, আর খাবারের স্টল, আর কয়েকটা অন্য অন্য দোকান আছে। এই যেমন একটা চাবি রিংয়ের দোকান আছে, একটা বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে, আর এই একটা ব্যাগের দোকান। বাকি পুরো মেলা জুড়ে খালি হাঁস মুরগির খেলাই দেখলাম। আর এই দেখো, এটা হচ্ছে ভাগ্য পরীক্ষা। এই যে এখানে সবকিছু দেখতে পাচ্ছ, সবই কিন্তু গেমে যদি জিততে পারো তাহলেই পাবে। এটা যেহেতু মানে কালচারাল আর ফুড ফেস্টিভ্যালের সাথে সাথে বাণিজ্য মেলাও, তো এখানে প্রচুর গেম এসেছে। একটু আগে দেখালাম, ওখানে লটারির মাধ্যমে যদি তুমি যেত তাহলে মুরগি পাবে। আর এখানে অবশ্য আছে চেয়ার, সাইকেল, প্রচুর জিনিস আছে। প্রচুর স্টল বসেছে এরকম। চলো এগিয়ে যাই। এবার আমরা ভেতরের মেলাতে যাচ্ছি। আর একবার তোমাদেরকে লাইটিংটা দেখিয়ে দিই, দেখেছো একটা মাছ চলে গেল। এবার আমরা এর ভেতরে যাব। এগুলো সব ছেলে ছেলে বিক্রি হচ্ছে। এগুলো কি মান করে? তো ঘুরতে ঘুরতে চলে এসেছি এই স্টলটাতে। আর এখানে হচ্ছিল হাঁসের খেলা।
এর আগে পর্যন্ত আমি যত খেলা দেখলাম সবকটা খেলা কিন্তু খুব একটা খারাপ লাগেনি, কিন্তু এই হাঁসের খেলাটা একটু হলেও আমার অমানবিক লেগেছে। কেন লেগেছে বলি, এতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা খেলাতেই রিং ছোড়া হচ্ছিল নাম্বারের ওপরে, তারপরে সেই নাম্বারে যে গিফট ছিল সেই গিফটটা বিজেতাকে দেয়া হয়েছে, কিন্তু এই খেলাটাতে রিংগুলো সরাসরি হাঁসের ওপর ছোড়া হচ্ছে। আর একটা দুটো নয় বন্ধুরা, যতজন খেলছে প্রত্যেকেই 5টা 5টা করে রিং ছুটছে, আর একটা না একটা মানে রিং তো হাঁসের গায়ে লাগছে। আর এই জায়গাটাতে আমার আপত্তি, এটা হাঁসের গায়ে না ছুঁড়ে নাম্বারের ওপর ছুড়লেও তো হতো। এত গেম শো এসেছে, কিন্তু আমি যদি এখন একটা খেলি না, একটাও প্রাইজ পাবো না, সেই জন্য খেলবোই না। আরে দেখো এখানে এই যে বেলুন ফাটানোর গেমটা, কিন্তু কথা হচ্ছে একটা বেলুন আমি ফাটাতে পারবো না। মেলা দেখতে কে এসেছে? ছোটা ভীম। এই মেলাতে এসে মনে হচ্ছে যে আমি যদি বাচ্চা হতাম বেশি ভালো হতো। এত গেম এসেছে বাচ্চাদের জন্য, দেখবে চারিদিকে মানে 3টে জিনিস আছে, একটা হচ্ছে খাবার, একটা হচ্ছে বাচ্চাদের গেম, আর একটা হচ্ছে বড়দের গেম। মেলাতে এসে এত পস্তাচ্ছি, বাচ্চা হলে বেশি ভালো হতো। আর কি বলতো, আমি নাগরদোলাতে চড়তে চাইলাম, এই যে এটা চড়লো না নাগরদোলায়। মেলা দেখা হয়ে গেল বন্ধুরা। আমি বললাম না, এই মেলাটাকে 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বড়দের গেম শো, একটা ছোটদের গেম শো, আর একটা হচ্ছে খাবারের দোকান। তো মেলা দেখা হয়ে গিয়েছে, এখন আমরা যাব চা খেতে। তার আগে খাবো নেপালি মোমো। তো এই দেখো বন্ধুরা, মেলা দেখা শেষ করে চলে এসেছি নেপালি মোমো খেতে, মানে দেখবো এর টেস্টটা কেমন। চলে এসেছে মোমো, এটা হচ্ছে চিকেন মোমো আর এটা হচ্ছে ভেজ মোমো। তো নেপালি মোমো খাওয়া হয়ে গিয়েছে, এখন বাড়ি ফিরে যাব। তার আগে আমার বরের জন্য এই জিনিসটা 1 প্যাকেট নিয়ে নেব। এটা কি সেটা বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে একটা কথা বলি, নেপালি মোমো আর আমরা যে মোমোটা খাই, দুটো মোমোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, তবে খেতে কিন্তু এই মোমোটাও টেস্টি ছিল। তো ব্যাস, মেলা দেখা শেষ, মোমো চা সব খাওয়া হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। তো চলো বন্ধুরা, বাড়ি ফিরতে ফিরতে আজকে মেলাতে যে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি 10 বছর হলো গুয়াহাটিতে আছি, কিন্তু বিশ্বাস করো আজ পর্যন্ত কোনো মেলাতে আমি হাঁস মুরগির খেলা দেখিনি। আমাকে শুভ বলেছিল যে বঙাইগাঁওতে এরকম খেলা হয়, হয়তো আরও অনেক জায়গাতে হয়, কিন্তু গুয়াহাটিতে আমি প্রথম দেখলাম। আমি প্রচুর মেলা দেখেছি গুয়াহাটিতে, ট্রেড ফেয়ার, এক্সপো, তারপরে আরও অনেক মেলা এসেছে, কিন্তু কোনো মেলাতে হাঁস মুরগির খেলা দেখিনি। আর আজকে মেলাতে আসার আগে আমি স্বপ্নেও ভাবিনি যে মেলাতে এসে আমার এরকম একটা নতুন অভিজ্ঞতা হবে। তো বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, এবার বাস পেলেই শানমারিতে নামবো, নেমে মেডিসিন কিনতে হবে, মেডিসিন কিনে তারপরে বাড়ি। আর আমি কুল দেখেছি, কুল কিনবো। তো বাড়ি ফেরার পথে দেখতে পেলাম ভুট্টা বিক্রি হচ্ছে, তো ভুট্টা নিয়ে নিয়েছি। আর শীতকালে এরকম ভুট্টা খেতে সত্যি খুব ভালো লাগে।
তো মেলা থেকে ফিরে এসেছি বন্ধুরা, ফিরে এসেই ফ্রেশ হয়ে প্রথমে ভুট্টা খেয়েছি, সেই জন্য ভুট্টাটা তোমাদের দেখাতে পারলাম না। আর ফেরার পথে এই যে জলপাই কিনে নিয়ে এসেছি, বেশি আনিনি, 500 এনেছি। এটা একদিন ভর্তা খাবো আর একদিন ডাল দিয়ে খাবো, তারপর যদি বাঁচে তো আচার বানাবো। আর নিয়ে এসেছি এই একটা পিঠা, এটা হচ্ছে নেপালি পিঠা। আমি 10 বছর ধরে গুয়াহাটিতে আছি, এটা কিন্তু আমি গুয়াহাটিতে কোথাও দেখতে পাইনি। তবে আমার বর বলল, ও যখন একটু ভিতরে টুরাতে গিয়েছিল তখন ও আর বড় কাকা এই পিঠাটা খেয়েছে, খেতে বলে খুব ভালো। যে মহিলা বিক্রি করছিল ও বলল এই জিনিসটা 8 বছরের বাচ্চা মেয়ে থেকে 80 বছরের বৃদ্ধাও খেতে পারে, কোনো ক্ষতি করে না, কারণ এতে চালের গুঁড়ো ছাড়া কিচ্ছু থাকে না। তো আমার বর খুব বলছিল ভালো ভালো নিয়ে এসেছে। আর এটা একটা স্যালাড মতো দিয়েছে, এতে শসা, গাজর, মটর, কাঁচা লঙ্কা আছে, আর কি দিয়েছে বলতে পারবো না, মনে হয় তিল দিয়েছে। তো এখন চা বানাবো, চা খেয়ে তারপরে রাতে ডিনার রেডি করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থেকো, আর কেউ যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।